এরে নবীর আশিকিন দাল আমার নবী তায়েফের জমিনে যখন গেলেন, তায়েফের জমিনে যাওয়ার পর তায়েফের কাফেররা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দিয়েছে, যা যা ওই তায়েফের জমিনে গিয়ে দেখ মুহাম্মদ নামের এক পাগল আসছে, ওই পাগলটাকে তোরা পাথর দিয়া ঢিল মারিয়া ময়দান থেকে সরিয়ে দে। নাউজুবিল্লাহ। ও জামালপুরের বাবারা শোনা, আমার মায়ের নবী যখন কালিমার দাওয়াত নিয়ে তায়েফের জমিনে গেলেন, তায়েফের জমিনে যাওয়ার পর আমার মায়ের নবী তায়েফের জমিনে যাইতে দেরি কাফেররা ছোট ছোট বাচ্চারা পাথর মারতে দেরি করে নাই। আমার এই তিন নবীর শরীরে ছিটাগুলির মতো পাথর মারতে শুরু করলেন। আর আমার নবীর শরীরের কাপড় ছিদ্র হইয়া, নবীর শরীরের চামড়া ছিদ্র হইয়া পাথরগুলা গোস্তের ভিতরে ঢুকে যায়। এর নবীর আশিকের দল আমার নবী বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়, একবার হুঁশ হয়, একবার বেহুশ হয়। নবীর সাথে ছিলেন নবীর পালক পুত্র সন্তান হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ ইবনে হারেসাকে বললেন, রে যায়েদ, একটা নেকড়া নাও, নেকড়া নিয়া আমি নবীর শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করো। কারণ আমি নবীর শরীরের এক পড়া রক্ত যদি এই তায়েফের জমিনে পড়ে যায়, আমি নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিন বরদাস্ত করতে পারবে না, সহ্য করতে পারবে না, বহন করতে পারবে না। সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। আরে নবীর আশিকের দল এই কথা বলার পর হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নেকড়া নিলেন। নেকড়া নেওয়ার পর আমার নবীর শরীর থেকে গোস্তের ভিতরে থেকে নখ দিয়া পাথরগুলা এইভাবে বের করে, যেখান থেকে বের করে ওইখান থেকে ঝর্ণার মতো রক্ত বের হয়। এরে নবীর উম্মতের দল এবার নেকড়া দিয়া নবীর শরীর থেকে রক্তগুলা মুছতে শুরু করলেন। নেকড়া দিয়া রক্তগুলা মুছতে শুরু করলেন। এবার নেকড়া রক্ত চোবা চোবা হয়ে গেছে, আর রক্ত শোষণ করে না। এবার আমার নবীর শরীর বে 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 রক্তের ফোঁটা পায়ের তালু পর্যন্ত চলে গিয়েছে। আমার নবীর জুতা মোবারক ভিজে পড়ে রক্ত এভাবে ঝুলন্ত অবস্থায় সে জমিনে পড়ে যাবে, জমিনে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বলতেছে, আল্লাহ আমি সিদরাতুল মুনতাহা অবস্থান নিয়েছি। সিদরাতুল মুনতাহায় মানে ৭ আসমানের উপরে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, তায়েফের জমিনে চলে যাও, তায়েফের জমিনে চলে যাও। তোমার ৬০০ নূরের ডানা নিয়ে তায়েফের জমিনে চলে যাও। গিয়ে দেখো তায়েফের জমিনে আমার দোস্তকে, আমার নবীকে, আমার বন্ধুকে কাফেররা পাথর মারতে মারতে নবীর শরীর থেকে ক্ষত বিক্ষত করে দিয়েছি। জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। আমার নবীর শরীরের রক্তের ফোঁটা যদি তায়েফের জমিনে পড়ে যায়, আমি আল্লাহর অনুমতি দেওয়া লাগবে না, সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার। সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। জলদি করে চলে যাও, জলদি করে চলে যাও। আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে আগে তোমার নূরের পাকা আমার নবীর পায়ের নিচে বিছায় দাও। আল্লাহু আকবার। এবার জিবরাইল বলতেছে, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? ঝুলন্ত রক্তের ফোঁটা জমিনে পড়লে 1 সেকেন্ড লাগবে না, আমি এত তাড়াতাড়ি কেমনে যাব? জিবরাইল বলতেছে, আমার জীবনে এত কষ্ট করি নাই, আমার জীবনে এত কষ্ট করি নাই, আমার জীবনে এত কষ্ট করি নাই। এবার জিবরাইলের পুরা শরীরের শক্তি ছেড়ে দিয়েছে। শক্তি ছেড়ে দেওয়ার পর জিবরাইলের প্রত্যেকটা প্রশম থেকে ঘাম বাইরে হয়ে যাচ্ছে, প্রত্যেকটা প্রশম থেকে ঘাম বাইরে হয়ে যাচ্ছে। জিবরাইলের ৬০০ নূরের ডানা, জিবরাইলের একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত হাতে লাগাত পায়। আল্লাহু আকবার।
জমিনে বাড়ি মারলেন। বাড়ি মারার পর এত স্পিরিটি বেড়ে গিয়েছে, এত স্পিরিটি বেড়ে গিয়েছে, জিব্রাইলের নূরের ডানা তায়েফের জমিনে নিয়া, তায়েফের জমিনে আসার পর আমার নবীর শরীরের রক্তের ফোঁটা তায়েফের জমিনে পড়ার আগে 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 জিব্রাইলের নূরের পাখা আমার নবীর পায়ের নিচে বিছায়া দিয়েছে। আল্লাহু আকবার। এবার জিব্রাইল আমার নবীকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর বলতেছেন, নবী আমার, ও নবী আমার, আপনি একটু অনুমতি দেন, অনুমতি দেন। আল্লাহ আমাকে বাড়াইছেন, আমি গজবের ফেরেশতা নিয়ে হাজির হয়ে গেলাম। ও নবী আমার, আপনি একটু অনুমতি দিন। আপনি যদি অনুমতি দেন, এই তায়েফের জমিনটাকে আমরা উল্টায় ধ্বংস করে দেব, সব বেঈমানদেরকে ধ্বংস করে দেব। এই কথা বলার পর আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, জিব্রাইল, না না, এই তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ তায়েফের মানুষ আমি নবীকে চিনি নাই। তারা যদি চিনত আমি নবীর মা নাই, বাবা না, তারা যদি জানতো আমি নবীর মা নাই, বাবা নাই, আমি নবী দুনিয়াতে আসার পর আমি আব্বার চেহারা দেখতে পারি না, আব্বা বলে ডাকতে পারি নাই, আমি নবীর মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, তারা যদি জানতো আমি নবীর শরীরটাকে পাথর দিয়া পাথর মারতে মারতে আমি নবীর শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিত না। না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ আমাকে গজবের জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে এই পৃথিবীতে রহমত বানায় বাড়াইছেন। কথা কোন ঠিক কিনা? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে নবীর আশিকর দল, আল্লাহ আমাকে গজবের জন্য পাঠায় নাই, আল্লাহ আমাকে রহমত বানায় দুনিয়াতে বানাইছেন। আমি নবী আসমানের জন্য রহমত, জমিনের জন্য রহমত, চন্দ্রের জন্য রহমত, সূর্যের জন্য রহমত, আমি নবী গর্তের বিবিলিকার জন্য রহমত, আমি নবী জঙ্গলের হিংস্র প্রাণীর জন্য রহমত, আমি নবী নারীর জন্য রহমত, আমি নবী সকল পুরুষের জন্য তেমনি রহমত। কথা কোন ঠিক কিনা? ও জিব্রাইল, না, তাদেরকে ধ্বংস করা যাবে না, তায়েফের মানুষদেরকে ধ্বংস করা যাবে না, কারণ আমি নবী তাদের জন্য হেদায়েতের দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, তারা একদিন ইসলামের ছায়া তলে আসবে, কালিমা গ্রহণ করবে। ও জিব্রাইল, বলো বলো বলো, আমি নবী যদি তাদেরকে ধ্বংস করে দেই, বলো আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কারাগারে যাব। আল্লাহু আকবার। আমি নবী কালিমার দাওয়াত নিয়ে কারাগারে যাব। ও জামালপুরের মুসলমান শোনা, আমার নবীকে বেঈমানেরা তো কষ্ট দিয়েছেন, তারপরেও নবীকে আমার কালিমার দাওয়াত ছাড়ে দিয়েছেন না? বাবা, ছাড়ে নাই, ছাড়ে নাই। আমার নবীকে তো কষ্ট বেঈমানেরা দিয়েছেন, তারপরে নবী আমার কালিমার দাওয়াত ছাড়ে নাই। কথা কোন ঠিক কিনা? আরে নবীর আশিকর দল, যেই কথা বলতেছিলাম, আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সাজদায় পড়ে কান্না করে বলে, আল্লাহ, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে বলি নাই, ও আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কে কান্না করে? নবী কান্না করে, তারপরে তো নবীকে আমরা চিনতে পারি না। কথা কোন ঠিক কিনা? কেমন নবীর উম্মত হইলাম, নবীকে চিনতে পারি না। শুনেন বাবা, সেদিন সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদবে, তাদের উম্মতের কোনো খবর, তাদের নিজের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করবে। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। ইসমাইল নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও। সমস্ত নবীরা নাফসি 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 বলে আল্লাহর কাছে কান্না করে, তাদের উম্মতের কোনো খবর নেবে না। আর আপনার আমার নবী, মায়ার নবী, শিশু নবী সাজদায় পড়ে আমরা উম্মতের জন্য কান্না করবে। আল্লাহু আকবার।
ও জামালপুরের বাবার শোনা, কেমন নবীর উম্মত হইলাম, নবীকে চিনতে পারি নাই। সেদিন সমস্ত নবীরা নফসে নফসে বলে কান্না করবে, তাদের উম্মতের কোনো খবর নেবে না। ঈসা নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। मूसा नबी काঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ইসমাইল নবী কাঁদবে, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। সেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলে কান্না করবে, তাদের উম্মতের কোনো খবর নেবে না, তাদের জীবন বাঁচানোর জন্য আল্লাহর কাছে কান্না করবে। ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে প্রশ্ন করবেন, নবী আমার, ও নবী আমার। সেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলে কান্না করবে, তাদের উম্মতের কোনো খবর নেবে না। ওই সময় নবী আপনি কি করবেন? এই কথা বলার পর আমার মায়ের নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে, রে আয়েশা, ওই সময় আমি নবী মাকামে মাহমুদে সাজদায় পড়ে আমার উম্মতের জন্য আমি নবী কান্না করব। আল্লাহু আকবার। আমি নবী কান্না করব আর আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে বলি নাই, ও আল্লাহ আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। ও আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। ও আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার। আল্লাহ, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না। কে কান্না করে? নবী কান্না করে। নবী কান্না করে। আরে নবীর আশিকরা তান এই কথা বলার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ। ও নবী আমার, মাথা মোর উঠায় দেয়, নবী আমার মাথা মোর উঠায় দেয়। নবী দুনিয়াতে আমি আপনাকে কম কাদাইনি। ও নবী দুনিয়াতে আমি আপনাকে মা হারায় তিন বানায় কাঁদাইছি, দুনিয়াতে আমি আপনাকে বাবা হারায় তিন বানায় কাঁদাইছি, দুনিয়াতে আমি আপনাকে সন্তান হারায় তিন বানায় কাঁদাইছি। ও নবী, হাসরের ময়দান আর আপনার চোখের পানি দেখতে চাই না গো নবী। ও নবী, মাথা মোর উঠায় দেন, মাথা মোর উঠায় দেন। ও নবী, আমি আল্লাহ কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না, জান্নাতে দিব। আল্লাহু আকবার। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতা দেখতো, পানি নেবেন, পানি নেওয়ার পর ওই পানিটা ফেরেশতাদের হাতে দিবেন। ফেরেশতাদের হাতে দেওয়ার পরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও, ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দাও। এই কথা বলার সাথে সাথে ওই পানিটা জাহান্নামের গায়ে ছিটায় দেয়। ওই পানিটা জাহান্নামের গায়ে পড়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়ায়, জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়ায়। ফেরেশতা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে, আল্লাহ, যে জাহান্নাম 70,000 ফেরেশতা আমরা ধরে রাখতে পারি না, ও আল্লাহ, যে জাহান্নাম 70,000 শিকল দিয়ে বেঁধে রাখতে পারি না, ও আল্লাহ, এটা কিসের বরকতের পানি দিলেন? যেই বরকতের পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত পিছন দিক দৌড়ায়। ও আল্লাহ, এটা কিসের বরকতের পানি? ও আল্লাহ, এটা কি আবে হায়াতের পানি, না জমজমের পানি, না হাউজে কাউসারের পানি, না বেহায়াতের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা শুনো, এটা জমজমের পানি না, এটা বেহায়াতের পানি না, এটা হাউজে কাউসারের পানি না, এটা হলো দুনিয়া আমার গুনাহগার বান্দা বান্দির চোখের পানি, চোখের পানি। আল্লাহু আকবার। এটা হলো দুনিয়া আমার গুনাহগার বান্দার চোখের পানি। দুনিয়াতে আমার বান্দার অন্যায় করেছে, গুনাহ করেছে, জিনা করেছে, পাপ করেছে, এর নবীর আশিকরা দাও, ওই জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। ওই জাহান্নামের তাপ সহ্য করার মতো শক্তি কারো ভিতরে নেই। কথা কোন ঠিক কিনা? এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায়,
আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এই মাটিকে অর্ডার করবে, রে মাটি গুনাহগারের দুই পাশের মাটি জোরে 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 চাপ দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে বাবা, চাপ দেওয়ার সাথে সাথে গুনাহগারের পাজরের হাঁটি চুরমার হয়ে যাবে। আরে নবীর আশিকের দল, ও জামালপুরের মুসলমান শোনো, ওই গুনাহগারের কবরে একটা না দুইটা না 99টা সাপ ওই গর্ত ভরে যাবে, আর এমন ভাবে কামড়াবে ওই কামড় সহ্য করা যাবে না। আল কবর রাওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর ঠাকার জন্য হবে জান্নাতের বাগান, আর কার জন্য হবে জাহান্নামের গর্ত। কার জন্য জান্নাত আর কার জন্য জাহান্নাম? রে যুবক, যারা আল্লাহ মানে নবী মানে আল্লাহ বিশ্বাস করে, নবী বিশ্বাস করে আল্লাহর বিধান মেনে চলে, নবীর আদর্শ মেনে চলে, অন্যের হক নষ্ট করে না, সুদ খায় না, ঘুষ খায় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বিবি সাহেবকে পর্দায় রাখে, রমজান মাস আসতে রোজা রাখে, তারাবি পড়ে, তাদের জন্য কবরটা জান্নাতের বাগান। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর কার জন্য জাহান্নাম? রে যুবক, যারা আল্লাহ মানে না, নবী মানে না, আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না, আল্লাহর বিধান মেনে চলে না, নবীর আদর্শ মেনে চলে না, অন্যের হক নষ্ট করে সুদ খায়, ঘুষ খায়, 5 ওয়াক্ত নামাজ তার কাছে ভালো লাগে না, 24 ঘন্টা জিনায় লিপ্ত, গুনায় লিপ্ত, তাদের জন্য কবরটা জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ। এর নবীর আশিকের দল, গুনাহগারের জন্য কবরে আযাব হবে শুধু টানের যুবক, গুনাহগারের জন্য হাসরের ময়দানে বড় কঠিন হয়ে যাবে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ বড় ভয়ঙ্কর, বড় ভয়ঙ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দেবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। দুনিয়াতে গুনাহগার আর নেককার একই রাস্তায় চলেছে, আমি আল্লাহ নিষেধ করি নাই। গুনাহগার আর নেককার কি নদীর মাছ খেয়েছ, আমি আল্লাহ বাধা দিই নাই। গুনাহগার আর নেককার কি গাছের ফল খেয়েছ, আমি আল্লাহ নিষেধ করি নাই। আমি আল্লাহ তোরে চক্ষু দিলাম, আমি আল্লাহ তোরে জবান দিলাম, আমি আল্লাহ তোরে হাত দিলাম, আমি আল্লাহ তোরে পা দিলাম, আমি আল্লাহ তোরে বানাইলাম, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাইলাম, আমি আল্লাহ তোরে এত নিয়ামত দান করলাম। আমি আল্লাহর নিয়ামত পাইয়াও তুই শুকরিয়া আদায় করলি না, আমি আল্লাহর সাথে নাফরমানি করলি, আমি আল্লাহর সাথে বেঈমানি করলি। বল আজকের দিনের রাজত্ব কার? আজকের দিনের রাজত্ব আমি আল্লাহর। আরে নবীর আশিকের দল, ও জামালপুরের বাবার সুনাম, সেদিন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের আওয়াজ শুনে হাসরের জমিন থরথর করে কাঁপতে থাকবে। আর সাহাবায়ে কেরাম, নবীরা, বেঈমানেরা সবাই বেহুশ হয়ে যাবে। উত্তর দেওয়ার মতো কোনো সুযোগ তারা খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুঁশ আনার পর আল্লাহ নিজেই জবাব দিয়ে বলে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবে, আজকের দিনের রাজত্ব আমি মহার আগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সূর্য গড়ের করবে, সূর্যের মুখ খোলা 12টা, একটা মুখে জমিনে ছেড়ে দিয়েছে। এই জমিন থেকে 9 করে 30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দেয়। দিনে গরম, রাত্র গরম, ওই গরমের তাপ সহ্য করা যায় না। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করবে, সূর্য তার 12টা মুখ জমিনে ছেড়ে দে, আর যত তাপ আছে পুরো তাপটা জমিনে ছেড়ে দে।
আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করার সাথে সাথে গুনাহগারের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এর নবীর আশিকরা দাল ওই সূর্য চলে আসার সাথে সাথে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। ও যুবক, ওই সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিনটা তামা হয়ে যাবে। ও বাবা, প্রশ্ন করতে পারেন স্বর্ণ কেন হবে না, লোহা কেন হবে না? কারণ বাবা, তামার ভিতরে যে গুণটা আছে স্বর্ণের ভিতরে, লোহার ভিতরে সেই গুণটা নাই। স্বর্ণের এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে না, লোহার এক মাথায় যদি আগুন দেন অন্য মাথায় গরম হবে না। কিন্তু বাবা, তামা এমন একটা জিনিস, এমন একটা জিনিস, এক মাথা থেকে যদি আগুন দেয় পুরা তামার অংশ গরম। কথা কোন ঠিক কিনা? ওই সূর্যের তাপে গুনাহগারের পায়ের নিচের জমিন তামা হয়ে যাবে। ও জামালপুরের মুসলমান শোনো, ওই সূর্যের তাপে গুনাহগারের মাথা বাঙ্গির মতো ঠাস ঠাস করে ফেটে যাবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ বাতের মারের মতো টকবক টকবক করে ফুটতে থাকবে। ওই সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজ গলে গলে কপাল বেয়ে বেয়ে নাক বেয়ে বেয়ে মাটিতে পড়বে। অপর দিক থেকে জাহান্নামের আওয়াজ শুরু হইয়া যাবে। জাহান্নাম আওয়াজ দিয়ে বলে, মালিক ও আল্লাহ, নাফরমানীদেরকে আমার পেটের ভিতরে দাও। ও আল্লাহ, জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও। ও আল্লাহ, গুনাহগারদেরকে আমার পেটের ভিতরে দাও। আমার পেটে খোদা, আমার পেটে খোদা। আল্লাহ বলে, জাহান্নাম অপেক্ষা কর, জাহান্নাম অপেক্ষা কর। জাহান্নাম থামে না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, ও ফেরেশতা, জাহান্নামের গলায় শিকল লাগায় ধরে রাখ, কারণ জাহান্নাম যদি সামনে আগায় ওদেরকে বিচার করা সম্ভব হবে না। ৭০,০০০ ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না। ৭০,০০০ ফেরেশতাও জাহান্নামকে আটকে রাখতে পারে না। এর যুবক, আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী, যেই নবীর মা নাই বাবা নাই। আমার নবী দুনিয়াতে আসার আগে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। এর নবীর আশিকের দল ৬ বছর বয়সে নবীর মা আমেনাকে হারাইছেন। আমার নবীর মতো এতিমার কেউ নাই। আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সাজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। এর নবীর আশিকের দল, আপনার আমার নবী, মায়ের নবী, শিশু নবী সাজদায় পড়ে কান্না করে বলে আল্লাহ, আল্লাহ, আমার উম্মত দুর্বল, আমার উম্মত জাহান্নামের তাপ সহ্য করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়াতে আমার উম্মতদেরকে বলি নাই। ও আল্লাহ, আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহু আকবার। কে কান্না করে? নবী কান্না করে। কে কান্না করে? নবী কান্না। আরে নবীর আশিকের দল, কেমন নবীর উম্মত হইলের যুবক, নবীকে চিনতে পারেন রে যুবক। ও নবীর আশিকের দল, আমার নবীর মতো এতিমার কেউ নাই। আপনার আমার নবী, মায়ার নবী সাজদায় পড়ে আমরা উম্মতের জন্য কান্না করে। কথা কোন ঠিক কিনা? তারপরে তো নবীকে চিনতে পারি না। আমার নবী দুনিয়াতে আসার সাথে সাথে নবী সাজদায় পড়ে গেছেন। সাজদায় পড়ে কি বলে কাঁদে জানেন? রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী যখন দুনিয়া থেকে বিদায় নেই, তারপর আমার মায়ের নবী কান্না করে বলে, আল্লাহ, আমি যে তোমার কাছে চলে আসবো, আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? তারপরে তো আমরা নবীকে চিনতে পারি না। আর আমার এই ৩ নবী থেকে কাফেররা কত মায়ের মারছেন। তায়েফের জমিনে নবীকে মারছেন, উহুদের ময়দানে নবীকে মারছেন, বদরের প্রান্তে নবীকে কত কষ্ট দিয়েছেন, মক্কার জমিনে নবীকে থাকতে দেয় না নবীর বংশের দুশমনেরা। কারণ কি জানেন? কারণ হলো কালিমার দাওয়াত দেওয়ার কারণে আমার নবীকে এত কষ্ট দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এত কষ্ট আমার নবীকে দিয়েছেন, তারপরে নবীকে কালিমার দাওয়াত ছেড়ে দিয়েছেন।
ছাড়ে নাই, বরং আমার নবীর শরীরের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রমাণ করে গেছেন এই পৃথিবীতে যদি ইসলাম জিন্দা রাখতে হয় তোমাদের ইসলামের গোড়ায় তাজা রক্ত ডালতে হবে। কথা কোন ঠিক কিনা? প্রধান বক্তা চলে আসছেন, নারে তাকবীর দেন একটু। শোনেন, বনে স্পিডে হইতেছে না, কারণ কি জানেন? মাগরিব দেখে বসা না, ঘুমাইতে ঘুমাইতে শরীর মিত্র বলে গেছে। কথা কোন ঠিক না? কি বয়েন, যাই হোক সকলের হক আছে না? আমি কয়েক মিনিট কইলাম, এখন আমার বড় ভাই আছে যিনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আলোচনা করেন, প্রতিদিন 2-3টা করে প্রোগ্রাম থাকে। বসার সময় বললাম না, আগামীকাল 3টা আছে, আবার জুমানিয়া 4টে, আমার হলো 2টা, জুমানিয়া 3টা। প্রতিদিন তার প্রোগ্রাম রাখে বলে দেন খালি নাই এত প্রোগ্রাম। আল্লাহ ভাইকে দীর্ঘ না খায় দান করো, শুকর বলে আমিন। আমার কত গোলা খুলে, এটা তো একটা জীবন, তাই না? প্রতিদিন তো আসে। আজকের মাহফিল নেই মনে হয় 204টা যাইতেছে। আমি ছোট মানুষ, আর কত অনেক কষ্ট করে আসছে, ভাঙ্গে ভাঙ্গে আসছে তো গলা আরো দুর্বল হয়ে গেছে। ভাঙ্গে ভাঙ্গে এলে গলা দুর্বল হয়ে যাচ্ছে, বাতাস টাতাস লাগবে না, না হ্যাঁ মুখে। আমরা একসাথে আসি, দুষ্ট তো গুসে আসি। এভাবে খুব মজার মানুষ গো, এরকম মানুষ আমার সাথে যদি থাকতো খুব ভালো। তাই তো দূরাত। আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করো, শুকর বলে আমিন। আমলে এলেমি বরকত দান করো, শুকর বলে আমিন। একটা আওয়াজ জানা দেখি, নারে তাকবীর। কি দুর্যোগ করছি আমি, আপনারা আওয়াজটা কি দুর্যোগ করছি, তা আওয়াজ দিবেন নাকি? তা আওয়াজ দেন, নারে তাকবীর। এলাকার নাম কি? ও কুমারিয়া, শ্রীপুর না? বসার আগে 1-2 জনে কইছে, হুজুর একটা সঙ্গীত কম লাগবে। আমি কমুনি, বয়ান তো শেষে ভাই এসে বসে, আমাদের কোনো বয়ান নেই। কমু সবাই রাজি? শোনো শোনো শ্রীপুরবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদেরও ইসলামী সম্মেলন। হায় রে ভালো লাগলো আপনাদেরও যুবকদের ইসলামী সম্মেলন। কথা বলেন ঠিক না? শোনেন শোনেন শ্রীপুরবাসী, শোনেন দিয়া মন, শোনেন শ্রীপুরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরও ইসলামী সম্মেলন। হায় রে ভালো লাগলো আপনাদেরও এলাকার যুবকদের ইসলামী সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলের সভাপতি মাওলানা মুফতি আবু ইউসুফ সাহেব তাই, আরো আছেন প্রধান বক্তা মুফতি, আরো আছেন প্রধান বক্তা মুফতি রফিকুল ইসলাম আনসারী সাহেব তাই, ঠিক না? আরো আছেন এলাকার মুসলমান সভাই, আরো আছেন কুমারিয়ার মুসলমান সভাই, আরো আছেন শ্রীপুরের মুসলমান সভাই। সবাই আমরা নবীর উম্মত জান্নাতে যাইতে চাই, ঠিক না? সবাই আমরা নবীর উম্মত জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনেন শোনেন শ্রীপুরবাসী, শোনেন দিয়া মন, শোনেন শোনেন জামালপুরবাসী, শোনেন দিয়া মন, ভালো লাগলো আপনাদেরও ইসলামী সম্মেলন। হায় রে ভালো লাগলো আপনাদেরও যুবকদের ইসলামী সম্মেলন। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে রানেওয়ালা মুসলমান সভায়, সবারই অন্তরে মদিনার কালিমা গোতায়, ঠিক কিনা? এই মাহফিলে রানেওয়ালা মুসলমান সভায়, সবারই অন্তরে মদিনার কালিমা গোতায়। আমার নবীকে যারা গালি দিছে ভাই, আমার নবীকে যারা গালি দিছে ভাই, ওই নাস্তিকদেরকে আমরা সবাই দাফন করতে চাই, ঠিক কিনা? কারা কারা দাফন করতে রাজি তোমরা ভাই? হাত তুলিয়া নারায়ে তাকবীর বলো সবাই।
ভয় পেও না ওগো বন্ধু শ্রীপুরবাসী তাই আমরা সবাই আল্লাহর গোলাম জান্নাতে যাইতে চাই ঠিক কিনা ভয় পেও না ওগো বন্ধু শ্রীপুরবাসী তাই আমরা সবাই নবীর উম্মত জান্নাতে যাইতে চাই ভয় পেও না ওগো বন্ধু শ্রীপুরবাসী তাই আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই ঠিক কিনা কারা কারা জান্নাতে যাবেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেয় নারে তাকবীর নারে তাকবীর ইসলামের শত্রুরা আলে ওলামাদের শত্রুরা মাদ্রাসা মসজিদের শত্রুরা আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নবীর দুশমনেরা আমার নবীর দুশমনেরা প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন রফিকুল ইসলাম আনসারী সাহেবের আগমন কুমারিয়াবাসীর পক্ষ থেকে জামালপুরের পক্ষ থেকে নারে